এমন একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যেটা ইউজুয়ালি মানুষ খুব একটা কথা বলে না, অ্যান্ড হেন্স এমন একটা মানুষকে আজকে আমি ইনভাইট করেছি যে এইসব জিনিস নিয়ে আমরা কথা বলতে অনেক বেশি পছন্দ করে। ট্যাবু ইজ সামথিং দ্যাট হি লাভস। হাই সালমান, কেমন আছিস? স্যার আইমান, কি অবস্থা? বহুত দিন পর তোর সাথে দেখা। বহুদিন পর, যদিও আমাদের বাসার একটা ছাদ থেকে আর একটা ছাদে ঢিল মারলে সালমানের ছাদে পড়বে, বাট আমরা দেখা একটু সাক্ষাৎ জোরে আমাদের মারলে, একটু জোরে ঢিল মারলে। একটু জোরে মারলে, হ্যাঁ। বাট বহুদিন দেখা হচ্ছে না। সো আজকে আমরা কথা বলতে চাচ্ছিলাম বেসিক্যালি মেন্টাল হেলথ নিয়ে। সালমানের সাথে আমার রাইট। অনেকবার কথা বলতে, অনেক কিছু নিয়ে টপিক নিয়ে কথা হয়, বাট মেন্টাল হেলথ নিয়ে যখন কথা হয় তখন আমাদের একটু হালকা অপোজিং ভিউজ। আমার ভিউটা অনেকটা যে এরকম রাইট। যে সাবস্ক্রাইব টু হ্যাপিনেস, বি হ্যাপি, কিপ স্মাইলিং, এন্ড রাইট। সালমান ইজ লাইক না দোস্ত, সবাই হাসতে পারে না, সবাই তোর মতো এত খুশি থাকে না, মানুষের সমস্যা হয়, মেন্টাল হেলথ একটা ব্যাপার। সো উই রাইট। হ্যাড আওয়ার ফেয়ার শেয়ার অফ ডিবেট। সো ওটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছিলাম। তো তোর কি অবস্থা মেন্টালি, হাউ আর ইউ ডুইং? um সো ইটস আ মিক্সড ফিলিং। তোকে আমি কয়েকদিন আগেও শেয়ার করতেছিলাম ফোনের মধ্যে। ফার্স্ট অফ অল, আমার কথা বা ভিজুয়াল সবকিছু ক্লিয়ার? বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমার মনে হয় যে একটু আমার মনে হয় ইয়ে করে বললে সুবিধা। সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ হচ্ছে জাস্ট লাইক আই থিঙ্ক ফিজিক্যাল হেলথের মতো। সামটাইমস উই আর ভেরি ফিট, আমরা খেলাধুলা করতেছি, অনেক দূর দৌড়াইতে পারি, ঘন্টার পর ঘন্টা হয়তো ইয়ে করতে পারি, দেন আবার হ্যাং আউট করতে পারি, এন্ড একটা টাইম আমাদের বডি হচ্ছে তোর ইয়ে ছেড়ে দেয়। মেন্টাল হেলথ সেম, যে আমরা অনেক সময় নেগেটিভিটি নিতে পারি, আমরা সহ্য করতে থাকি, এন্ড দেন অ্যাট ওয়ান পয়েন্ট উই ফিল লাইক যে আমাদের স্ট্রেসটা, আমাদের ওই নেগেটিভিটিটা আমাদের ব্রেনের ওই সাইকোলজিক্যাল পার্টটাকে আমার মনে হয় ক্যাপচার করে ফেলে। সো ইভেন ইউ, তুই এমন সময় এমন মেন্টাল হেলথে কিছু ইস্যুস আছে আইমান, হয়তো তোর হচ্ছে বা তুই টের পাবি না। অ্যান্ড ইট হ্যাপেন্স মোস্ট অফ দ্য টাইম উইথ দোজ সাচ অ্যাজ আমাদের প্যারেন্টস। আমাদের প্যারেন্টস এর জেনারেশনে যারা আছে, দে উড প্রবাবলি নট ইভেন নো দ্যাট দে আর গোয়িং থ্রু ডিপ্রেশন অথবা ফ্রাস্ট্রেশন, বিকজ ওদের সাথে এগুলো নিয়ে কেউ আলাপ করে না, বা তারা কখনো এটা নিয়ে ডিসকাসই করে না যে মেন্টাল হেলথ বলেও একটা জরুরি কিছু আছে। অ্যান্ড ইন সিচুয়েশনস লাইক দিস, এখানে সবাই বাসায় বসা, উই ডু নট হ্যাভ এনিথিং টু ডু, আমাদের মধ্যে প্রোডাক্টিভিটি নাই। অ্যান্ড তুই এই রিসার্চটা পড়ছিস নাকি আমি জানি না, যে লাস্ট এই কয়েক মাসে কোয়ারেন্টাইনের টাইমের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স অলমোস্ট ডাবল হয়ে গেছে। ডিড ইউ নো দ্যাট? And there was only one answer to it. It was how we are not being able to deal with it. আমাদের যে মেন্টাল হেলথ, এটা নিয়ে আসলে আমাদের কনসাল্ট করার মতো কোনো ব্যবস্থা নাই, কথা বলার মতো কেউ নাই, and we don't even know যে আমরা এটা কেন করতেছি। সো ওভারঅল ইউ আন্ডারস্ট্যান্ড যে এই সিচুয়েশনের মধ্যে মেন্টাল হেলথ নিয়ে আসলে কথা বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা ডিল করতে পারাটা আরো বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি পিপল লাইক আস, যাদের মধ্যে হয়তো মেচুরিটি এখন অনেক বেশি কম। সো উই উড প্রবাবলি নট নো যে এখন আমাদের কি করতে হইতে পারে। অন্য দিক থেকে তুই চাইলে কি তোর আব্বু আম্মুকে গিয়ে শেয়ার করতে পারবি যে আচ্ছা আম্মু, আমি এটা নিয়ে ডিপ্রেস, বা আমার মেন্টাল হেলথ। আমার প্যারেন্টস যদি আমি আমার পার্সোনাল ইয়ে থেকে বলি, যে আমাকে দেখছি যে আমি এত বছর, ছোট বয়স থেকে, আমরা যখন কলেজ থেকে পড়ি তখন থেকে আমি গালি খাইতে খাইতে আসছি, এন্ড নেভার হ্যাভ আই এভার, কোনো দিন একবারের মধ্যে তুই দেখোস না যে আমি নেগেটিভিটিটাকে নিছি। বাট জাস্ট গত বছরের শুরুর দিকে আমার এখনো মনে আছে, হঠাৎ করে সামথিং হ্যাপেন্ড আফটার দিস 6 and 7 years। হঠাৎ করে আই ব্রোক ডাউন, এন্ড আমি লাস্টের দিকে ভোর 4:30টার দিকে আমার আম্মু আব্বুর রুমে যাই, এন্ড গিয়ে আই ডোন্ট নো এমন হোয়াট হ্যাপেন টু মি, আমি আমার আম্মুকে জাস্ট আম্মুর তো শু আছে, আমি আম্মুর পায়ের কাছে জাস্ট গিয়ে বলি যে আই থিঙ্ক সামওয়ানস কন্ট্রোলিং মি। আর আমার আব্বু ভয় পেয়ে যান। গেস কর আমার আব্বু আম্মুর ফার্স্ট রিয়াকশন কি ছিল? জিনে ধরছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এন্ড দেন Right. আমি আস্তে আস্তে বুঝানোর ট্রাই করলাম, এন্ড যেটা হয়েছে ফার্স্ট দিকে দে ওয়ার লাইক একটু ইয়ে করে, আচ্ছা আব্বু ঠান্ডা হোক, কি হয়েছে বলো, হ্যান ত্যান। লাস্টের দিকে দে গট ফ্রাস্ট্রেটেড, যখন কোন কয়েক ঘন্টা পার হয়ে যায় তখন দে গট ফ্রাস্ট্রেটেড। আমার আব্বু শুরু করলো নামাজ পড়ো, ঠিক হবে, সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক হয়ে যাবে, হ্যান ত্যান, নাস্তা টাস্তা খাও, এরকম ইয়ে বাদ দাও, এগুলো করলেই ঠিক হয়ে যাবে। এন্ড আই রিয়েলাইজ দ্যাট এটা আমার আব্বু আম্মুর দোষ না, বিকজ আমার আব্বু আম্মুর কাছে কনসেপ্টটাই তো এখনো পরিচিত না, যে হোয়াট ইজ মেন্টাল হেলথ, হোয়াট ইজ কাউন্সিলিং, হোয়াট ইজ তোর পিয়ার প্রেশার। এগুলো নিয়ে কিন্তু আমার আব্বু আম্মুর সাথে কখনো কেউ কোনো কথাই বলেনি। সো দে রিলাইড অন ইদার জিন ধরছে, নয়তো হঠাৎ করে যাচ্ছে যে আমি ইয়েতে নামাজ টামাজ পড়তেছি না মনে হয়, এটা মনে করতেছে, বা নামাজ পড়ো ঠিক হয়ে যাবে, আল্লাহ আল্লাহ করো ঠিক হয়ে যাবে। সো রিলিজিয়াস পার্টটাকে আমি পুরোপুরি আলাদাভাবে রাখি, আমি রিলিজিয়ন নিয়ে কোনো কথা বলতে চাইও না, বিকজ আমি বিলিভ করি যে আমার ওটা নলেজ কম। বাট ইন টার্মস অফ মেন্টাল প্রেশার, আই থিঙ্ক আই হ্যাভ আ লট টু ডু, বিকজ আই হ্যাভ ফেসড a lot to deal with mental pressure. I have fought with it for a long time, and আমি অনেক জায়গাতে successfully এটার সাথে deal করতেও পারছি। And most of the times when people talk to me, what I have found that people actually got help from me, alhamdulillah, and they feel that আমার সাথে share করে they can actually explore a lot, and অনেক কিছু তারা জানতে পারে যেটা হয়তো আগে জানতে পারে না। So yeah,
আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, তুই যদি কিছু বলতে চাস। এটার জন্য বেসিক্যালি তোকে এই টপিকটার জন্য ইনভাইট করা। এন্ড ইটস ট্রু, ফর এক্সাম্পল আমার হাতে যদি এখন এই মোমেন্টে কেটে যায়, বাসায় কিন্তু একটু রক্ত বেরোলে দৌড়দৌড়ি হয়ে যাবে, আরে হাত রাইট কাটছে, রাইট ফার্স্ট ডেটল দে, বাপ বলবে না স্যাভলন দে, না তাড়াতাড়ি এটা দে, হাতটা ধুয়ে আগে, এটার মধ্যে কিছু একটা পাতা রাইট লাগা, রাইট ব্যান্ডেজ কর, ব্যান্ডেড রাইট লাগা, ডাক্তার দেখা, অনেক দৌড়দৌড়ি হবে। বাট এই সেম ব্লিডিংটা কিন্তু আমাদের মাথাতেও হয়, ইটস জাস্ট দ্যাট সাইকোলজিক্যালি। রাইট। সো ওই ব্লিডিংটা দেখা যায় না, এন্ড জাস্ট বিকজ দেখা যায় না, একটা একটা উই ইয়ে ডোন্ট কি, ট্রিট ইট অ্যাজ আ প্রবলেম, রাইট? একটা ইয়ে আমার মনে হয় কি যে লট অফ পিপল লাইক আমরা অনেক সময় না ডিপ্রেশনকে নর্মাল স্যাডনেস বা বোরডমের সাথে রিলেট করে ফেলি। সো ইট দ্য মোস্ট অফ দ্য টাইম আমি যেটা দেখছি, আমি জানি না কার কার হয়, বাট আমার অবজারভেশনে যেটা আসছে যে ইয়াং কিডস, সো লেটস সে একটা নর্মাল রিলেশনশিপ ব্রেকআপ হলো, দে রিলেট টু ইট উইথ ডিপ্রেশন, বা মনে করো বাসায় ঘরে বসে আছে বোরডম এন্ড কিছু করার নেই, ওটাকে আবার ডিপ্রেশনের সাথে নিয়ে গেল, আই এম ডিপ্রেসড, কিছু ভালো লাগে না। সো ডিপ্রেশন ইজ সামথিং টোটালি ডিফারেন্ট। অ্যান্ড মেন্টাল হেলথ আসলে অনেক ভাবে, আমি জাস্ট আমার পার্সোনালি থেকে বলি, কারণ সবারটা কিন্তু সেম ভাবে কাজ করে না। তোরটা মনে আছে যে তুই একটা টাইমে এত ডিপ্রেস হয়েছিলি, কার্পেটে শুয়েছিলি, তোর মনে আছে নাকি জানা, অনেক বছর আগে তুই কি করছিস, তুই বলছিস যে আমি এতটাই ডিপ্রেস যে আমি বুঝতেছি না, আমি কি করছিস, তুই বলছিস যে আমি কার্পেটে শুয়েছি, আমি বলছিলাম যে কতটুকু লস্ট হইলে তুই কার্পেটে শুয়ে থাকস, why are you even describing it? আজকে থেকে 5 বছর আগে 2015 সালে 15-16 সালের কথা, গ্রাজুয়েশন কমপ্লিট রিমেম্বার যে আই ডোন্ট নো হোয়াট টু ডু, আমি অনেকক্ষণ ধরে কার্পেটে শুয়ে আছি, তাকায় আছি, কখন টাইম গেছে তাকায় ছিলি। রাইট, জাস্ট দ্যাট কোনো ইনভেন্টেড কথা আছে না, স্যাড। ইয়া, সো আমার মনে হয় যে এক একজনের ডিপ্রেশন বা এক একজনের মেন্টাল হেলথ, লাইক শুধু ডিপ্রেশনই যে একমাত্র মেন্টাল হেলথের সাথে রিলেটেড ওটা না, আরো অনেক ধরনের মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেমস আমরা ফেস করি। সো আমি জাস্ট আমার পার্সোনালি এটা একটু শেয়ার করতে চাই। আমার মনে হয় এটাতে যারা আমার সাথে রিলেট করতে পারবে তাদের জন্য সুবিধা হবে, আর আমার পাশাপাশি এক একজনটা একইভাবে কাজ করে। সো আমার ওয়ার্স্ট ফিলিং যেটা ছিল, আমার যেটা মনে আছে যে আমি ছাদে ছিলাম, অ্যান্ড ইট ফিলস লাইক একসাথে কয়েক থাউজেন্ড, লাইক একসাথে অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো থটস তোর মাথার মধ্যে লাইক অনবরত আসতে থাকে। আমরা যে কম্পিউটার হ্যাকিং এর সময় দেখি অনেক কোড উঠতে থাকে স্ক্রিনের মধ্যে, ইট ফিলস লাইক দ্যাট, যে অনেকগুলো ইনফরমেশন তোর মাথায় আসতেছে যাচ্ছে এন্ড ইউ আর আস্কিং সো মেনি কোয়েশ্চেনস এট দ্য সেম টাইম। এন্ড অনেকেই বলতে পারে আমার সাথে শেয়ার করো না কেন, আরে বলো না, ওপেন করো, ভালো লাগবে। ইট ডাজন্ট ওয়ার্ক অল দ্য টাইম। when somebody wants to share, let's say তোর সাথে যদি আমার শেয়ার করতে ভালো লাগে, আমি কিন্তু তোকে ফোন দিয়ে আমি শেয়ার করবো যে আয়মান দিস ইজ হ্যাপেনিং, তোর কি মনে হয়, আমার কি করা উচিত, বা আমাকে একটু শেয়ার কর। বাট তুই আয়মান যদি জোর করে এখন বলতে থাকিস সামান শেয়ার, আরে ভালো লাগবে, আরে ভুলে যাও, আরে বল না, আরে বলে দেখ না, ভালো লাগবে, এই জোর করে আসলে আমার ফিল করতে হবে। সো এই শেয়ারের পার্টটা, যেহেতু আমি শেয়ার করার মুডে নাই, আমাকে শেয়ার করতে বলাটাও হেল্পফুল হবে না। ইভেনচুয়ালি হোয়াট হ্যাপেন্স, যখন মানুষ আমাকে জোর করে বলাইতো, আমি বলতাম এন্ড কোনো সলিউশন আসতো না, তখন আরো বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেতাম। And that's when I realized that just letting it out does not always help. You have to find out যে আস্তে আস্তে টাইম নিয়ে কেমনে ওই মানুষটাকে ফিল করানো যায় যে you can share whenever you want to. That's point number 1. Second one হচ্ছে আমাদেরই বেস্ট ফ্রেন্ড, একটা হচ্ছে সৌভিক, একটা হচ্ছে সৌমিক। সৌভিক ইজ ভেরি গুড উইথ তোর ইয়েতে, আমার মনে হয় শেয়ার করার ক্ষেত্রে হি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং আর একটু ইমোশনাল। সৌভিক খুব ভালোভাবে ডিল করতে পারে, এমন না যে হেল্প করে, বাট হি আন্ডারস্ট্যান্ডস ওর টোন। সৌমিক অন দি আদার হ্যান্ড, তুই ভালো জানবি, আরে বাদ দে, ফাক ইউ হ্যান্ড দ্যান, হি ইজ ভেরি, ও হচ্ছে 2 মিনিটের কথা বলে না, ও হচ্ছে হ্যাঁ শোন আমার কথা শোন, আমি বলি এটা রাইট ওটা রং। সো সৌমিক আবার ওই টোনে চলে যায়। সো আমার মনে হয় যে দেয়ার ইজ নাথিং রং এন্ড রাইট when you are going through mental pressure. ওই টাইমটাতে even that person knows that তুই ওই মানুষটা এখন ভুল করতেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আইমান। আমি যারা এখন এই ভিডিওটা দেখতেছে, এই টাইমটাতে অনেক সময় আই নো দে হ্যাভ ফেস, যে মানুষদেরকে বলে আরে কি বাদের মতো কথা বলতেছো, আরে তুমি তো ইললজিক্যাল, তুমি তো ভুল বলতেছো। দ্য পয়েন্ট ইজ ওই মানুষটা অলরেডি জানে যে ওর মাথা ঠিক নাই, ওই মানুষটা অলরেডি জানে ওর কথা ইললজিক্যাল, ওই মানুষটা জানে যে ও কোনো ডিসিশন নিতে পারতেছে না বিকজ হি ইজ নট ফাংশনিং। সো ওই মোমেন্টে ওই মানুষটাকে বলাই উচিত না সে রাইট নাকি রং। ইনস্টেড ওর সাথে ডিসকাস করতে পারিস, আচ্ছা ইউ থিঙ্ক লাইক দ্যাট, ওকে মেবি দ্যাটস ওয়াই ইউ আর থিঙ্কিং, সো আমার মনে হয় এইটা, হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে আর একটু শেয়ার করো, আমি মনে হয় বুঝতে ভুল করতেছি। বাট ডু নট টেল দেম যে তুই রং, আরে দূর বাদ দে না, আরে আর কত হয়েছে। আমরা যেটা করি যে মানুষকে আবার মনে করায় দেয় যে ও কতটা রং ডিসিশন নিচ্ছে, বলে যে আমি তো আগেই বলছিলাম, রাইট রাইট, আগে বলছি বলে তো ওকে তুই বেটার ফিল করাচ্ছিস না। হোয়াটস ইউর অবজেক্টিভ?
আদার সাইডকে Right. বেটার ফিল করানো। এখানে যে তুই যদি ওকে গিল্ট দিস আরো, যে আমি তো তোর আগেই বলছিলাম তোর দোষ ছিল, Right. এখন তুই চুপ থাকতে, আমার প্রবলেম শোন, আমি আরো তোর থেকে Right. অনেক বড় প্রবলেমে আছি জানোস। ও ভেরি 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 গুড পয়েন্ট। এইটা খুব বেশি হয় যে সবাই, যত মানুষ শেয়ার করে এই জিনিসটা সবার আগে সবাই করে, and এটাই আমি মনে করি যে করা উচিত না। দ্যাট ইজ, মনে কর আইমান তোর প্রবলেম, যেকোনো একটা প্রবলেম শেয়ার কর আমার সাথে। যে দোস্ত আমার অনেক টাকা মার্কেটে আটকায় আছে, আমি শোন অনেক। আইমান, আমার কত টাকা মায়ের খেয়েছে তুই জানিস, আমি কিসের মধ্যে দিয়ে গেছি। সো হোয়াট পিপল ডু ইজ লাইক, আমার এটা হয়েছিল, আমিও তো এটার মধ্যে দিয়ে গেছি, আমিও তো ওইটা করছি। এই পয়েন্টটা, এই যে নিজের সাথে কম্পেয়ার করা, ইট ডাজন্ট ওয়ার্ক। সো মনে কর তোর হাত যদি 2বার ব্লেড দিয়ে কাটে, তুই একটা পেন ফিল করবি, আর আমি যদি একবার কাটে, আমি স্টিল আমারটাই ফিল করবো, আমি কিন্তু তাও তোরটা ফিল করতে পারবো না আইমান। হাউ ডিড ইউ ফিল বাই দ্য ওয়ে লাস্ট ইয়ারে যখন তুই মানে এত খারাপ স্টেজে গেছিলি, তুই তো ক্রনিক ডিপ্রেশনে ছিল অনেকদিন ধরে, এন্ড দেন ইউ গট হসপিটালাইজড। ইয়া, সো ওই মোমেন্টটাতে আমি কখনো কাছে শেয়ার করতে চাই না। নাম্বার ওয়ান হচ্ছে আই ফাইন্ড, যেটা তুমি পার্সোনালি শেয়ার করি, এটা আমি শেয়ার করতে কোনো জানি যে এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা মানুষ নিতে পারবে না, বাট আমি একটু ওপেনলি বলি, বাংলাদেশের মানুষ কোনো কিছু ডিল করতে পারে না বলে আমি বাংলাদেশে ওপেনলি ওই পার্সোনালি যেটা নিয়ে আমার ইয়ে নিয়ে শেয়ার করি নাই। সো ওই মোমেন্টে অনেকে বসলো যে হোয়াট ডু ইউ কল দোজ থিংস, এই যে ক্লিপ লাগায় ভুলে গেছি মেডিকেল টার্মস ওটাকে কি বলে, আই ডোন্ট নো। ওই হার্টে কি কি জানি স্ট্রেস আর কি কি জানি ইয়ে করে। সো ওইটা হচ্ছে আমার বাসার কাছে হসপিটালে, দ্য ফার্স্ট থিং দে হ্যাড টু আন্ডারস্ট্যান্ড ইজ লাইক আমার সবকিছু, আমার শ্বাস প্রশ্বাস, আমার হার্টবিট সব ঠিক আছে নাকি, বিকজ ওয়েন ইউর আন্ডার সো মাচ প্রেশার এন্ড ফ্রাস্ট্রেশন। আমার প্যানিক অ্যাটাক হওয়া শুরু হয়েছে তোর মেবি 2 বছর বা 2.5 বছর হবে। এর আগে কিন্তু আই ওয়াজ পারফেক্টলি ফাইন, ইভেন এখন আমি কিন্তু ফিজিক্যালি ফাইন, বাট হঠাৎ করে যখন প্যানিক অ্যাটাক হয়, সাডেনলি তোর প্রপারলি পারফেক্ট যত ভালো ফিট থাকোস না কেন, ইউ ক্যান ব্রিথ এনিমোর, and you feel like তোর চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, ইউর লাইক 1 সেকেন্ডে 3-4 বার তোর শ্বাস প্রশ্বাস যাচ্ছে আসতেছে 1 সেকেন্ডের মধ্যে আইমান। and that's a very painful moment because at one point আমি মনে করছিলাম যে I'm gone, আমি মরে যাচ্ছি, আমি মনে করছিলাম আমার হার্ট অ্যাটাক হয়েছে। so people think mental pressure মানে it's all in the head, but it affects entire body ওয়াইজ বল, খাওয়া দাওয়া বল, ডায়েট বল, ঘুম বল, ব্রেন ফাংশনিং বল, তোর ক্রিয়েটিভিটি বল, ইট এফেক্টস এভরিথিং, দ্য ওয়ে ইউ টক, ইট এফেক্টস এভরিথিং। এখন তোর কোয়েশ্চেন হইতে পারে যে আমরা কনসাল্ট করি না কেন, তাহলে কনসাল্ট করা উচিত ডক্টরের সাথে, রাইট, উইচ ইজ ট্রু। এখন সরি বাবু, উপর থেকে নোটিফিকেশন আসছে। এখন নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশের সবাই হচ্ছে এই কনসাল্টিং ইয়ের সাথে কিন্তু পরিচিত না। সো তুই যদি চাইলি তোর বাবা মাকে বললি যে তোকে একটা ডক্টরের সাথে কনসাল্ট করতে দিব, ওটা না। অনেকের কাছে সেশন গুলো হয়তো এক্সপেন্সিভ, কারণ ভালো ডক্টরদের সেশন অনেক বেশি ইয়ে হয়, কি বলবো, এক্সপেন্সিভ হয়। ফর মি আই কুড এফোর্ড ইট, সো আমি অল্প 2 জনের কাছে ইয়ে করছিলাম, কনসাল্ট করছিলাম। সো ওয়ান আমার খেয়াল ফার্স্ট এডটা মেবি সাইকোলজিস্ট ছিল, পরটা মধ্যে সাইকিয়াট্রিস্ট ছিল, আমি দুইটার ইয়েটা ডিফারেন্সটা ভুলে গেছি। সো ফার্স্ট এড সাজেস্ট করে পড়াশোনার কাছে পাঠায়, এন্ড দেন আই রিয়েলাইজ সামথিং, যে ডাজন্ট ম্যাটার তোর ডক্টর বা তোর কনসালটেন্ট তোকে কি বলে। তো এইভাবে চিন্তা কর, লেটস সে আমার জ্বর হয়েছে এন্ড ইউ টেল মি, বা আমার কোনো অসুখ হয়েছে, রাইট, ইউ বিং আ ডক্টর, ইউ টেল মি যে সালমান তো তোমার এই অসুখটা হয়েছে, এটা ডায়াগনোসড, এন্ড তোমার এই এই মেডিসিন দরকার, তোমাকে এই এই জিনিস থেকে দূরে থাকতে হবে, এন্ড তোমাকে ঠিকমতো খাওয়া দাওয়া এন্ড ঘুম দিতে হবে। সো ডক্টরের কাজ কিন্তু শেষ, বাট ডক্টর বলার পরও যদি এখন আমি মেডিসিন না নিই, ঘুম ঠিক মতো না করি, খাওয়া দাওয়া ঠিক মতো না করি, আমার কিন্তু অসুখটা ঠিক হবে না। সিমিলার ওয়াইজ মেন্টাল হেলথের সাথেও ডক্টর বা কনসালটেন্ট বা তোর অ্যাডভাইজার তোকে যাই বলুক না কেন, অনেক সময় হয় যে অনেকে বলে যে আমাকে তো হেল্প করে নাই, ইটস বিকজ দে হ্যাভ নট ফলোড দোজ স্টেপস। এখন স্টেপস গুলো ফলো করতে অনেক কষ্ট, যেমন আমার খাইতে, আমি তোকে মনে আছে বলছিলাম যে আমার ঘুম হইতো না, আমি দিনের আলো দেখি নাই, এন্ড ইট ওয়াজ সো ফ্রাস্ট্রেটিং। আমার ঘুম আমাকে কি পরিমাণে এফেক্ট করতে, আমি তোকে অলওয়েজ বলছি যে দিনের আলো দেখতে না পারার মতো বাজে ফিলিং পৃথিবীতে আর নাই। যে আমি চোখ খুলছি, সন্ধ্যা হয়ে গেছে, সারা রাত আমি জাগা, আবার সকাল হওয়ার সময় আমি ঘুমায় যাচ্ছি, আর আমার দিন আসতো যাইতো, আমার জাস্ট টাইম এক্সিস্টেন্স ছিল না কোনো। এন্ড দেন আই রিয়েলাইজ যে এইভাবে করলে হবে না, আমার নিজেকে পুশ করতে, আমি 2 দিন না ঘুমায় তারপর ঘুমানো ট্রাই করছি, 1 দিন না ঘুমায় আবার ঘুমানো ট্রাই করছি, এরকম করে করে ফার্স্ট আই ফিক্সড মাই স্লিপ, দেন আই স্টার্টেড ওয়ার্কিং আউট। আমি এমন হয়ে গেছে যে পুশ আপ দিচ্ছি এন্ড কাঁদছি রুসলানে। that was a very মানে awkward situation. So ওই মোমেন্টটাতে জিদ কাজ করতে হয়, লাইক কোনো কিছু ভালো লাগে না, খাইতে ভালো লাগবে না, ওয়ার্কআউট করতে ভালো লাগবে না, ঘুম থেকে উঠতে ভালো লাগবে না, কোনো কিছু ভালো লাগবে না। এন্ড দ্যাটস দ্য হোল পয়েন্ট, যে তোর মেন্টালি এখন তোর হেলথটা ঠিক নাই। সো ইটস আপ টু ইউ যে তুই কতটুকু চেষ্টা করতেছিস এই জিনিসটাকে রিকভার করার জন্য। সো তোর অ্যাডভাইজার, ডক্টর, কনসালটেন্ট যাই বলিস না কেন, ফ্রেন্ড হোক, মা বাবা হোক, কেউ হেল্প করতে পারবে না আনলেস ইউ আর ফলোইং দোজ স্টেপস।
So who's the biggest doctor for any kind of তোর অসুখ বল, mental health বল বা physical health বল, it's you. So this is where আমাদের সবাই এটা বুঝতে হবে যে নিজের থেকে শুরু করতে হয়, তারপর বাইরের মানুষ। So two things. Number one, ভিডিও যারা দেখতেছে, সো আইদার অনেকে নিজেরা এই মেন্টাল হেলথে সাফার করতেছে, অর তারা এমন একটা স্টেজে আছে যে তারা দেখতেছে তারা কোনো একটা ফ্রেন্ড বা রিলেটিভস বা ফ্যামিলি মেম্বার সাফার করতেছে। তো এই দুই ক্ষেত্রে ইউর অ্যাডভাইস, যে নিজে সাফার করতেছে সে কি করতে পারে, এন্ড যে দেখতেছে যে তার কোনো পরিচিত আপন কেউ একজন সাফার করতেছে বা ফ্রেন্ড সাফার করতেছে, সে তখন কি করতে পারে। এন্ড তোর ক্ষেত্রে আই গেস আরেকটা ভ্যারিয়েবল আসে, তোর ক্ষেত্রে আমার কাছে পাবলিক কি করতে পারে। সো দ্যাটস অ্যানাদার থিং। পাবলিক আমার কাছে মনে হয় যে যখন when it comes to things like this, I think পাবলিক আসলে কিছু করতে পারে না, মানে they are totally out of the whole circle. So বাকি থাকে তোর ফ্রেন্ডস, তোর ফ্যামিলি, and then yourself. So নিজেরটা তো বলে ফেললাম, and সবাই না, টু বি অনেস্ট আমিও নোটিস করে দেখছি তোর আমার মতো সবাই, not everybody is blessed with good friends, বা আমরা অনেকদিন ধরে একসাথে বড় হয়েছি। So in terms of those people it's harder, I understand that, but সবার লাইফে না কেউ তো আছে যে ক্লোজেস্ট। আমাদের হয়তো 2-3 জন বেশি আছে, বাট একজন তো থাকবে যে তোমার ক্লোজেস্ট। নাও ইউ ক্যান সে যে আমার কেউ নাই, কেউ আমার সাথে ঠিক থাকে না, সবার সাথে আমার ঝগড়া হয় বা সবাই আমাকে ভুল বুঝে। তার মানে কিন্তু ইগোটাকে সরায় এটা মানতে হবে, আমার সাথে যদি কেউ ঠিক না থাকতে পারে তার মানে সবার তো নিশ্চয়ই প্রবলেম হওয়ার কথা না। প্রবাবলি দের ইজ এ প্রবলেম উইথ মি এন্ড আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তখন মোস্ট অফ দ্য টাইম হোয়াট আই হ্যাভ সিন, মানুষ বলে যে কারোর সাথে কেউ আমাকে বুঝে না, কেউ বুঝে না, মেবি তুমি মানুষকে বুঝতে পারতেছো না, এন্ড ইটস গুড, ইটস ফাইন। আমিও কিন্তু আইমান অনেক কিছু আমার মধ্যে চেঞ্জ করছি, এন্ড মানতে অনেক কষ্ট হয়। ইগোইস্টিক ছেলে হইলে হয় কি মানতে কষ্ট, যেমন আমার বদমেজাজ ছিলাম, আমার ভুল হইলেও আমি জিদ করতাম যে না আমি ঠিক, এটা আমার মধ্যে ছিল। আস্তে আস্তে আই হ্যাভ বিন মোর অ্যাপোলজেটিক, এন্ড আমার কাছে মনে হচ্ছে যে আই থিঙ্ক ইটস বেটার টু আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ, যে মিস্টেক গুলো ঠিক আছে, ইউ আর দ্য বিগার পার্সন তখন। সো ইউ হ্যাভ টু অ্যাডমিট, অ্যাকসেপ্ট, এন্ড ইগোটাকে একটু সরায় রাখতে হয় এই টাইমগুলোতে। এন্ড দেন নাম্বার 2 আসে হচ্ছে তোর মানুষকে আর একটু কাছে টেনে আনতে হয়, মানুষের কাছে ওই চান্সটা দিতে হয় যে আচ্ছা লেটস ট্রাই, তোমার সাথে আমি এটা শেয়ার করবো, লেটস সি, লাইক ইফ ইউ ক্যানট ডু ইটস ফাইন, বাট ক্যান ইউ হেল্প মি উইথ ইট। ট্রাই করতে তো সমস্যা নেই, বাট দেন এগেন এন্ড অফ দ্য ডে ইটস আপ টু আস। লাইক একা একা থেকেও যদি আমরা ঠিক হইতে পারি, কষ্ট হবে, কষ্ট ছাড়া কেষ্ট মিলে না। সো কষ্ট করতে হবে, সবকিছুর পিসের কষ্ট থাকবে, এটা স্বাভাবিক। Awesome. Thanks a lot, দোস্ত। অনেক something I think that was difficult, অনেক কিছু দিয়ে সব শেয়ার করাটা, that too on a আমি public। আরেকটা বলতে চাই, তোর সাথে আমি আরেকটা, আই থিঙ্ক উই শুড ডু অ্যানাদার লাইভ, বিকজ এটাতে করবো না, বিকজ উই আর টক মেন্টাল হেলথ নাও, বাট জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল। জাস্ট কয়েকদিন আগে লাইক আমাদের চারপাশে আমাদের যে এনভায়রনমেন্টটা, ইটস ভেরি নেগেটিভ অ্যান্ড অনেক টক্সিক। লাইক ছোট ছোট জিনিস নিয়ে তো আমরা অনেককে হার্ট করে বসি। সো ছোট এক্সাম্পল দিই, যে আমাদের নাম বলবো না, সো এই গত 1 বছর স্টোরি বলি, ওকে? সো তোরা আমার মতো মানুষজন যারা মিডিয়ার সামনে কাজ করে, লক্ষ লক্ষ মানুষের গালি খায়, তুই না, মানে আমাদের মতো যারা, এদের মধ্যে একজন এমনই প্যারা খাইছে যে সে পুলিশে জিডি করে, একজন এমনই প্যারা খাইছে যে সে তার সোশ্যাল মিডিয়া ক্লোজ করে দিছে, আর একজন এমন প্যারা খাইছে যে সে কনসাল্টিং শুরু করে, ডক্টরের কাছে গিয়ে মেডিকেশন নেওয়া শুরু করছে এন্ড অ্যান্টি ডিপ্রেসেন্টস নেওয়া শুরু করছে। And একজন এমনই প্যারা খাইছে যে she started talking about suicides. So we think that people who are in front of the camera, we are probably immune to the toxicness, or আমাদের বুলি করা যাবে না and all those things. So এই হোল মেন্টাল হেলথের জিনিসটা না আমাদের পাবলিকলি, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাচ্চারা বড় হওয়ার প্যাটার্ন, মাদের পোস্ট ডেলিভারি হয়, এটা তুই জানিস মনে হয়, যে বাচ্চা জন্ম দেওয়ার পর মাদের কিন্তু একটা সেশন যায় যখন দে সাফার থ্রু ডিপ্রেশন অ্যাজ ওয়েল, এন্ড হরমোনাল চেঞ্জের কারণে। সো এভরি স্টেজ অফ লাইফ ইউ ডু নিড অ্যাবাউট মেন্টাল হেলথ, চাইলে সেটা মা বাবা হোক, দাদা দাদি হোক, রিটায়ার্ড পার্সন হোক, বাচ্চা হোক, স্কুলের বাচ্চা কাচ্চা হোক, ইউনিভার্সিটির পোলাপাইন হোক, বা কর্পোরেট অফিসের হোক। সো আই থিঙ্ক ইট শুড বি পাবলিকলি একটা কি বলে, একটা ম্যান্ডেটরি সাবজেক্ট, বেসিক at least understanding that other person, to have empathy. ওইটা আমার মনে হয় যে at the end of the day we all need to talk about it and have a small textbook 10 পৃষ্ঠার minimum. So that's ট্রু। যেমন আমাদের শারীরিক শিক্ষা ছিল, মানসিক শিক্ষা তো ছিল না। আই থিঙ্ক ওই জিনিসটা বেশি দরকার,
পিটি প্যারেড। হ্যাঁ, শারীরিক শিক্ষা ছিল, বাট মানসিক শিক্ষা কখনো আমাদের ছিল না। ভেরি ভেরি গুড পয়েন্ট। ইমাজিন আমরা পিটি প্যারেড করছিলাম, কিভাবে লাইনে দাঁড়াতে হয় শিখছিলাম, লাইনিং ফাইলিং সব শিখছিলাম। বাট লাইনিং ফাইলিং এখন কাজে লাগে না, বাট এভরি ডে ইউ ডিল উইথ ইউর মেন্টাল স্ট্রেস, এভরি ডে ইউ ডিল উইথ other people's mental stress, and this is something that actually আমাদের সবাইকে বদল করে, but somehow academically or culturally or societyর মধ্যে এটার কথাবার্তা, এটা নিয়ে আলোচনা, এটাতে কি করা উচিত না করা উচিত, it's very rare. So I think this is a good discussion. I think a lot of people would have a lot of insights from it. Thanks a lot for being so frank, like you always have been. No That's worries. the best part about Salman. I think your audience, like যারা ভিডিওটা দেখছে, if they have any kind of questions যেটা হচ্ছে আমার পার্সোনালি সাথে রিলেট করা যায়, they can actually comment below, and then you can shoot me some questions যেগুলো তোর কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, and then আমি তোকে থ্রো ব্যাক করলে you can just reply them back to the You can do a live session afterwards then. Yeah, we can. Awesome. Thanks a lot, Salman. Have a great day. Tara.